পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় খারনই ও নাজিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ডুবে গেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, কতটি গ্রাম ডুবে গেছে? বন্যা কবলিতদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? মুন্নি, আমরা গতকাল থেকে জানাচ্ছিলাম যে গত সোমবারের সকালে আকস্মিক পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 3টি ইউনিয়নের মধ্যে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে সোমবার থেকেই মূলত পানি নামতে শুরু করেছে। আমরা যেটি খবর নিয়েছি, গতকাল পুরাপুরিভাবেই সম্পূর্ণ পানি নেমে গেছে। আজকেও আমরা যেটি পেয়েছি যে একেবারেই পানি নেই। এখন কত চিহ্ন দেখা দিয়েছে, বিভিন্ন রাস্তাঘাট ভেঙে নিয়ে গেছে পাহাড়ি ঢলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে গতকাল কলমাকান্দা এবং দুর্গাপুরের যে সংসদ সদস্য আছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই স্থানগুলো ভিজিট করেছে। যে স্থানগুলো প্লাবিত হয়েছিল সেখানে ভিজিট করে উনি যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। পরিদর্শন করার সময় পাশেই জেলা প্রশাসনের লোকজন ছিল। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, ইতিমধ্যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে এবং দিকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ করার জন্য। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্থায়ী যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বল্প ব্যবস্থা করা হচ্ছে এবং যেগুলো প্রতিষ্ঠানগুলো চালানো সম্ভব ওইগুলোতে চালু করার চিন্তা ভাবনা করছে। তবে এটা বলে রাখা ভালো যে পাহাড়ি ঢলে প্রতি বছরই এরকম ক্ষয়ক্ষতি হয়। পাহাড়ি ঢলগুলো নেত্রকোনায় জুন, জুলাই বা আগস্ট মাসে হঠাৎ করে প্রবেশ করে দেখা যায় যে পাহাড়ি অঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়ে যায়। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে পাহাড়ি যে নদ নদীগুলো আছে, এই নদ নদীগুলো মূলত ভরাট হয়ে যাওয়ায় এই পাহাড়ি ঢলগুলো গ্রামগুলোতে প্রবেশ করে এবং দেখা যায় যে বাঁধগুলো ভেঙে গ্রামে প্রবেশ করে, গ্রামের ক্ষয়ক্ষতি হয় এবং বেড়িবাঁধগুলো ভেঙে যায়, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার সার্বিক পরিস্থিতি জানাতে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন।